হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি নিউ ব্লগ নিয়ে এসেছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব চালের পাঁপড় রেসিপি। তো এখানে আমি চালটা নুন লঙ্কা বেটে দিয়েছি। তো এটা দিয়ে ফুটানো আছে। তো এটা এবার এই চিকচিকিগুলোতে তেল মাখিয়ে নিয়েছি। এই দুটোতে মাখানো হয়ে গেছে, এটা তেল মাখাতে হবে। তো এর মধ্যে দিয়ে দেব। তো তোমরা দেখতে থাকো। আমার ভিডিও তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবে। আমি দিয়ে দেবো। তো চলো এটা তেলটা মাখিয়ে নিই। তো আমার এই চিকিগুলো বা প্যাকেটগুলোতে ভালোভাবে তেল মাখানো হয়ে গেছে। এবার আমি ব্যাটারটা দিয়ে দেব। তো আমার কাছে তো বড় প্যাকেট নেই, এইগুলোই দিতে হচ্ছে। চলো প্রথমে এটা ভালো করে ঘুলিয়ে নেব। দেখো এতটা পুরু হয়েছে, এরকম পুরু করতে হবে, না হলে পাঁপড়টা উঠবে না। বেশি পাতলা করলে তো উঠবে না, একটু মোটাই করতে হবে। তো চলো দেখো তোমরাও বাড়িতে বানাবে, খুব সহজ এটা বানানো। তো এই দেখো অল্প করেই দিন, আগে ছড়িয়ে যাবে। তো তেল দেওয়া আছে না, বেশি হয়ে যাচ্ছে। তো দেখো তেল আছে বলে বসছে না। তো চলো আমি সবকটাই এভাবে দিয়ে দিই, তারপর তোমাদের সাথে আবার শেয়ার করছি। তো বন্ধুরা, ওটা ভালো দেওয়া হয়নি, এগুলোটাও দেওয়া হয়েছে। মাত্র 4টে পাঁপড় দেওয়া হয়েছে। আবার দেখো তোমাদের সাথেই একটা শেয়ার করে দেখাচ্ছি। আমি অল্পই দিচ্ছি, না হলে ভালো শেপ হচ্ছে না, পাঁপড়টা গোল হচ্ছে না ভালো। দেখো তেল দেওয়া আছে বলে এদিকটা উঠছে না, যেহেতু এটা কাপড় জামার প্যাকেট না, সেই জন্য আরও হচ্ছে না। তোমরা পলিথিন জাতীয় প্যাকেট নেবে, তাহলে আরও ভালো গোল হবে। ভালো করে তেলটা ব্রাশ করবে। তো গাইস, আমার সব পাঁপড়গুলো পলিথিনের ওপর দেওয়া হয়ে গেছে। দেখো, তো আমার মনে হচ্ছে সব পাঁপড়গুলো সাইজটার থেকে এই সাইজটা খুব ভালো হয়েছে। তোমরাই দেখো। তো সব যেহেতু প্যাকেটটা এখানটা ওঠা, তো সেই জন্য এখানটা কীরকম হয়ে গেছে। তো এগুলো দেখো, এটা বাতাসার মতো লাগছে। তো তোমরা একটা কথাই ভাববে যে এত এত ব্যাটার বানানোর উদ্দেশ্য কী। তো এটা পাঁপড় বানানোর উদ্দেশ্য ছিল না। তোমাদের সাথে যেই সরু চুকুলির বড়ার রেসিপিটা শেয়ার করেছিলাম, তো সেটা বানানোর উদ্দেশ্যই ছিল। তো এটা যেহেতু মেশিনের চালগুড়ি, পিঠে বানানো হয় না, ওই পিঠে বানানোর চালগুড়ি। তো আমাদের বড়া পিঠে এসব খেতে বাড়ির সকলে ভালোবাসে, তো সেই জন্য বেশি করে পিঠের চাল দেওয়া হয় গুঁড়ানোর জন্য। তো অনেক চাল আছে, তো সেই জন্য মা ভেবেছিল এই চালগুলো দিয়ে বড়া বানাবো। তো এই চালগুলো যেহেতু মেশিনের গুঁড়ো, হাতের গুঁড়ো নয় বা মিক্সারের গুঁড়ো নয়, তো সেই জন্য এতে ভালো সরু চুকলি বড়া উঠছে না। তো কী করি, আমি ভাবলাম যে পাঁপড়গুলো ওই চালটা ফুটিয়ে ভাতের মতো, পুরু পাড়া ভাতের মাড়ের মতো যা বলে আর কি করে পাঁপড় দিয়ে দিই, তাহলে নষ্টও হবে না, খাওয়াও হবে। কিন্তু এটা খেতে খুব ভালো হয়েছে। এই ব্যাটারটা যেহেতু বড়া করার জন্য ট্রাই করা হয়েছিল, সেই জন্য খাওয়া হয়েছে। তো ভালো হয়েছে। তো তোমরা প্লিজ কিছু মনে করো না, তোমাদের সাথে সত্যি কথাটাই বলাই ভালো। আর আমি সত্যি কথা বলতেই বেশি পছন্দ করি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এটা যখন শুকিয়ে যাবে, আবার তোমাদের সাথে ভেজে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করবো। তো এগুলো দেখো কীরকম লাগছে, মনে যেন সব ঘেটে গেছে, এগুলো তাও ভালো লাগছে। তো এই দেখো কী সুন্দর লাগছে এগুলো। আমার তো প্রচণ্ড ঠান্ডা লেগেছে।
খালি নাক সরসর করতে